হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াতে চলেছি প্রিমিটিভ ফাংশন। প্রিমিটিভ ফাংশনটা কি বলছে যে ভাবো যে কোনো একটা ফাংশানের ইন্টিগ্রেশনের উল্টোটাই হচ্ছে ডেরিভেটিভ, আর ডেরিভেটিভের উল্টো ইন্টিগ্রেশন। এই দুটো কনসেপ্ট আমরা জানি, এই দুটোই আজকে আমরা প্রমাণ করব। দেখো তাহলে থিওরামটা কি বলে দিয়েছে, দেখো এফ এক্স বি কন্টিনিউয়াস অন এ বি। এফ এক্সটা এ বি এর মধ্যে কন্টিনিউয়াস, ক্যাপিটাল এফ এক্স হচ্ছে আর একটা ফাংশন ধরে নিয়েছে যেটা এ টু এক্স স্মল এফ এক্স ডিএক্স, মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে এফ এক্স, ক্যাপিটাল এফ এক্স। তাহলে আমরা দেখাবো যে এর যে ডেরিভেটিভটা হবে সেটা এই ভিতরের এফ এক্সটার সাথে সমান। সেটাই আমি দেখাচ্ছি, এটা ডেরিভেটিভ এর সমান ইন্টিগ্রেশনের ভেতর যেটা আছে তার সমান। বুঝতে পারছো? তাহলে এইটা প্রমাণ করলেই আমার হয়ে যাবে। এখানে বলে দিয়েছে লেট এফ এক্স বি কন্টিনিউয়াস অন এ বি, আমিও লিখে দিয়েছি। এইবার দেখো ডেরিভেটিভের নিয়ম অনুসারে আমরা কি জানতাম, এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো, যেখানে এইচ একটা কি ক্ষুদ্র একটা নাম্বার, এটা এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এইটুকু হয় আমার আশা করছি। তো এটা কি ডেফিনেশন অফ ডেরিভেটিভ। এগুলো ডেরিভেটিভ যখন 11-12-এ পড়তে তখন তোমার এই ডেরিভেটিভ খুব বলা হয়েছিল, মানে আমি বলিনি, তোমরা পড়েছো। আমি আস্তে আস্তে 11-12-এরও আপলোড করব, সেটা বিষয়ে চিন্তা নেই। এবার ভাবো এইচটা হচ্ছে খুব ক্ষুদ্র একটা নাম্বার যেটা টেন্স টু জিরো, জিরোর দিকে যাচ্ছে, ঠিক আছে। এইবার আমাকে বলে দিয়েছে এফ এক্স সমান এ টু এক্স স্মল এফ এক্স ডিএক্স, আমি লিখে দিয়েছি এটা এফ এক্স সমান এ টু এক্স স্মল এফ এক্স ডিএক্স। আচ্ছা, এই অবধি হল। এবার কি করব দেখো বাবা, এবার এইটার মানটা আমরা বার করার চেষ্টা করব। এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ইজিক্যাল টু, দেখো এখানে এক্স থাকলে এই জায়গাটায় এক্স থাকবে, এখানে এক্স প্লাস এইচ আছে, তাহলে এই ইন্টিগ্রেশানে এক্স প্লাস এইচ বসিয়ে দাও, এফ এক্স ডিএক্স মাইনাস এ টু, এবার এফ এক্সের মানটা গোটাটা এটাই হবে, বসিয়ে দাও এফ এক্স ডিএক্স। এইবার এটা একটা আমার থিওরাম আছে, এই থিওরামগুলো আমি দেখাইনি বা প্রপার্টি আছে আমি বলছি। দেখো ভাবো এ টু এক্স প্লাস এইচ আছে, হ্যাঁ, আবার এখানে এ টু এক্স, এই যে মাইনাসটাকে আমি প্লাস করার জন্য এই ইন্টিগ্রেশনের এন্ড পয়েন্ট আর ফার্স্টের পয়েন্টটা, দুটো পয়েন্টকে আমি ঘুরিয়ে দিতে পারি। এখানে এ টু এক্স আছে, আমি এক্স টু এ করতে পারি। তাহলে এটা যদি করি কি হবে, এই সাইনটা আমার প্লাসে হয়ে যাবে, সাইন আমার কি হবে তাহলে বদলে যাবে। এবার তাহলে এটা প্লাস করে দিচ্ছি, কারণ এটাকে আমি ঘোরাবো, এ টু এক্স সো এক্স টু এক্স এফ এক্স ডিএক্স। আচ্ছা বাবা, এবার এটাও আমার একটা প্রপার্টি ছিল, এটাও ঘুরিয়ে নিই, বুঝলে তো, এক্স টু এ এফ এক্স ডিএক্স প্লাস এ টু এক্স প্লাস এইচ এফ এক্স ডিএক্স। এটা আমার একটা প্রপার্টি ছিল। প্রপার্টিটা ভাবো, এইটা ভাবো এ টু বি এফ ডিএক্স প্লাস বি টু সি, মানে এই পয়েন্টটা থেকে এখানে শুরু হচ্ছে এফ ডিএক্স, এটা সমান কি ছিল এ টু সি, এটা ভাবো সি পয়েন্ট, এ টু সি এফ ডিএক্স, এটা আমার একটা প্রপার্টি ছিল। তাহলে দেখো এক্স টু এ টু এক্স প্লাস এইচ, তাহলে কোথা থেকে কোথায় হবে, এক্স টু এক্স প্লাস এইচে হবে এই প্রপার্টি অনুযায়ী, এক্স টু এক্স প্লাস এইচ এফ এক্স ডিএক্স। এইবার আমি এর আগের যে থিওরাম ছিল ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, ফার্স্ট মিন ভ্যালু থিওরামটা যদি না দেখে থাকো দেখে নেবে, অবশ্যই ওটা খুব লাগবে। ওটা আমি অ্যাপ্লাই করব এখানে। ফার্স্ট মিন ভ্যালু থিওরামটা নয়, ওর রেজাল্টটা, ফার্স্ট মিন ভ্যালু থিওরামের যে রেজাল্টটা ছিল আমার, ওটা এখানে অ্যাপ্লাই করব। ওই রেজাল্টটা দেখবে এই ভিডিওটা দুটো ভিডিও আগে করানো আছে, ফার্স্ট মিন ভ্যালু থিওরামের আগে ওই ভিডিওটা দেওয়া আছে, কারণ ওটা ছাড়া আমার ফার্স্ট মিন ভ্যালু থিওরাম হতো না। তো আমি থিওরাম মানে তোমার রেজাল্টটা লিখছি, তোমরা বুঝতে পারবে।
প্রপার্টিটা ছিল বা রেজাল্টটা ছিল হচ্ছে যদি এফ ইন্টিগ্রেবল হয় আর বাউন্ডেড হয় তাহলে এ টু বি এফ ডিএক্স ইজিক্যাল টু সাই এই সরি এটা কি বলে ইন্টু বি মাইনাস এ হয়। আর এইটা কিন্তু একটা পজিটিভ নাম্বার, স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এই যেই নাম্বারটা ধরেছি গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম। এটা কখন হবে? যখন এফটা ইন্টিগ্রেবল আর বাউন্ডেড হবে। তাহলে তুমি এইখানটা দেখো এফ এক্স বলে দিয়েছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে সেটা অবশ্যই ইন্টিগ্রেবল হবে। এবার অন এ বিটাও একটা বাউন্ডেড ইন্টারভাল, তাহলে আমি এইটাই অ্যাপ্লাই করতেই পাচ্ছি, এই থিওরামটা অ্যাপ্লাই করব। এইটার আমি করোলারি হিসাবে আবার কি বলেছিলাম, এ টু বি এফ ডি এক্স ইকুয়াল টু এফ সি ইন্টু বি মাইনাস এ, এই তোমার এই নাম্বারটার জায়গায় এফসিও হতে পারে। তো এটা আমি করোলারি রূপে তোমাদের বলেছিলাম, তো আমি এটাই অ্যাপ্লাই করব। তাহলে দেখো এফসি লিখছি, সি হচ্ছে এই এক্স আর এক্স প্লাস এইচ এর যে কোনো একটা এলিমেন্ট ইন্টু বি মাইনাস এ, বি এখানে এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এক্স, তাহলে এদের বিয়োগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে দেখো বি মাইনাস এ করে আমি শুধু এইচ পেলাম, এইচ এফ সি। এটা কার সমান ছিল? এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আচ্ছা, এই অবধি বুঝলে। এবার দেখো এই এইচটা এইদিকে নিয়ে আমি চলে আসছি, দিস ইমপ্লাইজ এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ইজ ইকাল টু এফ সি। এবার কি করব? লিমিট লাগাবো, লিমিট এইচ টেন্স টু জিরো লাগাই, লিমিট এইচ টেন্স টু জিরো। এই তাহলে কি হবে? এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এইখানেও লিমিট এইচ টেন্স টু জিরো ইজ ইকাল টু এফ সি, মানে এফ সি লিখলাম। এইবার দেখো তুমি লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা তো আমরা জানি বাই ডেফিনেশন অফ কি, ডেরিভেটিভের ডেফিনেশন অনুযায়ী এটা এফ ড্যাশ এক্স আমরা বলতেই পারি। আর এটা কি হচ্ছে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ সি, এটা ইজিক্যাল টু, এবার আমার এফ এক্স করতে হবে। এবার দেখো তুমি লিমিট এইচ টেন্স টু জিরো এফ সি, এখানে কোনো প্রভাবই পড়বে না, কারণ এইচ টেন্স টু জিরো। আমি এইচ টেন্স টু জিরো হলে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু সি, এক্সটা সি এর কাছাকাছি যাচ্ছে ইন্টু এফ সি। এইচটা না নিয়ে, কারণ তো পরিবর্তনই হলো না এইচের জন্য এখানে কিছু, আমি কি করলাম এক্স টেন্স টু সি আমি ধরে নিচ্ছি এটা, ঠিক আছে। এবার যেই আমি এক্স টেন্স টু সি লিখে দিলাম, তার মানে কি হবে? এইটা সি এর জায়গায় এক্স বসিয়ে দাও, এক্স টেন্স টু সি মানে সি এর দিকে এগোচ্ছে, কোনটা এগোচ্ছে? এক্স, তাহলে আমি এর জায়গায় উল্টোটাও বলতে পারি এটা এফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু স্মল এফ এক্স। এইটা তাহলে আমার প্রমাণ হয়ে গেল, এটা আমার প্রমাণ হয়ে গেল এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু এফ এক্স। কখন হলো? এফটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলেই সেটা ইন্টিগ্রেবল। এবার ইন্টিগ্রেবল হলেই তোমার কি হবে? ইন্টিগ্রেশনের উল্টোটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের উল্টোটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এবার এই প্রমাণটা আমি আজকে করালাম। যদি তোমাদের একটু অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পেরে থাকো, অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। আর হচ্ছে তোমাদের যেটা ব্যাপার, মোটামুটি পড়াশোনা করো, কোনো জায়গাটা আটকালে অবশ্যই বলবে, আমি ওটাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।